ঢাকা ৮ আসন নিয়ে জামাতের সাথে শহীদ ওসমান হাদির বেশ আলোচনা হয়েছিল। ওসমান হাদি নির্বাচনের ঘোষণা দেওয়ার পরে এই আলোচনাগুলো আরও প্রখর হয়। আলোচনার মূল টপিক ছিল জামাত ইসলামের সার্বিক বিবেচনায় ঢাকা ৮ আসনটা ওসমান হাদিকে ছেড়ে দিতে আগ্রহী। নির্বাচনী সমঝোতা ছিল এটাই, নির্বাচনী ফ্যাক্ট ছিল। কিন্তু ওসমান হাদি স্পষ্ট করে বলছিল তখন যে আমি কোনো রাজনৈতিক দল থেকে নির্বাচন করব না, এটা তিনি পাবলিকলি বলেছিলেন। অর্থাৎ জামাত ওসমান হাদিকে আসন ছেড়ে দিতে আগ্রহী ছিল। চাপ প্রয়োগ করে ঢাকা ৮ থেকে সরানোর বিষয়টা বানোয়াট ও একটা প্রবলেমেটিক। ওসমান হাদিকে নিয়ে প্রথম সাকসেসফুলি ব্যবসা বসাতে সফল হয়েছিল তার ভাই ওমর হাদি। নিজের ভাইয়ের রক্ত বিক্রি করে ইংল্যান্ডের বার্মিংহামে পাড়ি জমাইছে। ভাইয়ের বিচারের কোনো যথাযথ স্টেপ না নিয়ে ইন্টারিম থেকে ইন্টারেস্ট গেইন করেছিল। হাদির স্ত্রীও সন্তানকে নিয়েও তামাশা করছিল। সে অসৎ ব্যক্তি নিজেই নিজের ভাইয়ের রক্ত বিক্রি করে দেশে আরেকটা ক্যাচার লাগাই দিছে। গতরাতে প্রথমে উপদেষ্টা ও বিএনপির কয়েকজন মন্ত্রীকে হাদি হত্যার জন্য দোষী করছে। অর্থাৎ তার মতে ইন্টারিমের কয়েকজন উপদেষ্টা ও বিএনপির কয়েকজন মন্ত্রী মিলে হাদিকে হত্যা করছে। এই পোস্টের 2 ঘন্টা পরে জামাতের আমিরের পিএসকে নিয়ে আরেকটা প্রোপাগান্ডা ছড়াইছে, অর্থাৎ আরেকটা পোস্ট দিছে। জামাতের আমিরের পিএস নাকি ওসমান হাদির হত্যার প্রেক্ষাপট তৈরি করছে। কিভাবে? ঢাকা ৮ থেকে সরানোর জন্য নাকি হাদিকে চাপ দিচ্ছিল জামাত, মানে মিথ্যা বানোয়াট তথ্য দিয়া ক্যাচার লাগাই দিছে জাস্ট। অথচ হাদিকে জামাতি আসন ছেড়ে দিতে কয়েকবার চেষ্টা করছে। চাপ দিয়ে সরানোর বিষয়টা তো জাস্ট একটা অপ্রাসঙ্গিক বিষয়। যাই হোক, সফল ব্যবসায়ী ওমর হাদি নিজের ভাইয়ের বিচার না করে ইংল্যান্ডে গিয়ে আলিশান জীবনযাপন বেছে নিছে। তার থেকে এর চেয়ে আর কি বেশি আশা করা যায়? তবে ব্যবসায়ীটা যেহেতু হাদি হত্যার সাথে জড়িত ব্যক্তিদের সম্পর্কে জানে, তাহলে সবার নাম বলে দিলেই পারে, সে প্রকাশ করুক, স্পষ্ট প্রমাণ সহ সব কিছু বলে দিক। আর নিজের ভাইয়ের হত্যাকারীদের সম্পর্কে জেনেও কিভাবে সরকার থেকে আলিশান জীবনের বিনিময়ে বিচার চাওয়াকে বাদ দিয়ে ইংল্যান্ডে পাড়ি জমাইছে, তাও সকলের কাছে ব্যাখ্যা করুক। আরেকটা বিষয় খেয়াল করলাম যে ওমর হাদি 2টা পোস্ট দিছে। প্রথম পোস্টটা উপদেষ্টা ও বিএনপির মন্ত্রীদের তথ্য দিয়ে পোস্টটা করছিল। পরের পোস্টে জামাতের আমিরের পিএসের তথ্য দিছিল, যিনি নাকি হাদি হত্যার প্রেক্ষাপট তৈরি করেছে। সরাসরি হত্যার সাথে জড়িত না, প্রেক্ষাপট তৈরি করছে। কিন্তু মিডিয়াগুলি জামাতের বিরুদ্ধে পোস্টটাই সর্বোচ্চ মানে সার্কুলেট করে যাচ্ছে। বিএনপির বিরুদ্ধে যে পোস্ট দিছে তা নিয়ে তাদের কোনো সার্কুলেশন নাই। সম্ভবত হলুদ মিডিয়াগুলি প্রথম পোস্টের বিষয়ে চোখে একটা কাঠের চশমা পড়ছিল। হলুদ মিডিয়ার সাথে একইভাবে এনসিপির আসিফ মাহমুদের বট পেজগুলো জামাতের বিরুদ্ধে ন্যারেটিভ তৈরিতে ব্যস্ত। তারা এই নোংরামিগুলি যদিও এই প্রথম না, বট পেজ থেকে কারো বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার ক্ষেত্রে আসিফ মাহমুদ সবার সেরা। তবে আসিফ মাহমুদের যে স্ট্যান্ডটা, এটা তার জন্য দেখা যাবে যে সে কি করে, জামাতের বিরুদ্ধে অবস্থান নিয়ে সে কি করতে পারে। এবং উপদেষ্টার মধ্যে যতজনের বিতর্কিত বিষয় আছে, সবচেয়ে বেশি বিতর্কিত হয়েছে আসিফ মাহমুদ, সবচেয়ে বেশি লাভবানও বলা যায়। তো দেখা যাক কি হয়। এই রাজনৈতিক নোংরামি এটা এনসিপির মধ্যে বেশি দেখা যাচ্ছে।